যাত্রীদের ভিড়ে জমজমাট ছিল জায়গাটা। এখন নিঃশব্দ, পরিত্যক্ত। শুধু মাঝে মাঝে দূর থেকে ট্রেনের হুইসেল শোনা যায়, যা মানুষ বলে আসলে নাকি কোনো ট্রেনই নয়। ২১ বছরের রাফিন এই সব গল্পে বিশ্বাস করে না। তার সাংবাদিক হওয়ার স্বপ্ন, তাই অদ্ভুত রহস্যময় জিনিস দেখলেই সে সেখানে নাক গলায়। একদিন রাতে হঠাৎ সে খবর পায়, বন্দরঘাট থেকে আবার সেই অদ্ভুত আলো দেখা গেছে। গাঁইগুই না করে বেরিয়ে পড়ে। স্টেশনে পৌঁছতেই রাফিনের মনে হল আজ রাতটা যেন অনেক বেশি নীরব। তার হাতে ক্যামেরা, চোখে কৌতূহল আর মাথায় হাজার প্রশ্ন। সামনে একটি বেঞ্চে বসে আছে একজন বৃদ্ধ কুলি, মুখে ক্ষীণ আলোয় চশমা। রাফিন এগিয়ে যায়। কাকা, এখানে কি সত্যি আজকে আলো দেখা গেছে? বৃদ্ধ চশমার আড়াল থেকে তাকালো, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তুমি কি এখানে নতুন? হ্যাঁ। তাহলে শোনো, বন্দরঘাট রাতে মানুষ গিলে খায়। রাফিন হেসে ফেলল। মিথ। বৃদ্ধ কুলি ধীরে উঠে দাঁড়িয়ে বলল, তাহলে তুমি সঠিক রাতেই এসেছ। সে ইঙ্গিত করল প্ল্যাটফর্ম ৩-এর দিকে। আজ আবার চলবে শেষ ট্রেনটা। রাফিন ভুরু কুঁচকে তাকালো, কারণ প্ল্যাটফর্ম ৩ বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। সে টর্চ জেলে প্ল্যাটফর্ম ৩-এ পা বাড়ায়। চারদিকে ভাঙাচড়া বেঞ্চ, ছেঁড়া ছাতা, মেঝেতে শুকনো পাতা আর পুরনো ট্রেন টিকিটের টুকরো, যেন কেউ বহু বছর ধরে কিছুই সরায়নি। দূর থেকে অদ্ভুত এক গন্ধ আসে, পুরনো লোহার মরিচা, মিশে আছে মরা পাতা আর অদ্ভুত কাঁচা মাটির গন্ধ। মঞ্চের শেষে দাঁড়িয়ে আছে বন্দরের পুরনো ঘড়ি, যেটা শকুনের মতে ২০ বছর ধরে কখনোই চলে না। কিন্তু আজ টেক 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 ঘড়ি চলছে। রাফিন ক্যামেরা তুলতেই ঘড়ির কাঁটা আচমকা থেমে গেল ১২টাতে। পুরো প্ল্যাটফর্মে হঠাৎ বাতাসের ধমকা, তারপর হুইসেল, দূর থেকে ট্রেন আসার শব্দ। রাফিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখে অন্ধকার টানেল থেকে সত্যি সত্যি একটি ট্রেন এগিয়ে আসছে। কিন্তু ট্রেনটি এমন অদ্ভুত, যেন তার গায়ে আলো নেই, কোনো যাত্রী নেই, শুধুই কালো কাঁচ আর লোহা। আর সবচেয়ে ভয়ঙ্কর, স্টেশনের নোটিশ বোর্ডে স্পষ্ট লেখা, শেষ ট্রেন, যাত্রা বন্ধ, ২০০৪। কৌতূহল রাফিনকে গ্রাস করল। সে ধীরে ট্রেনে উঠল। ভিতরে চরম নীরবতা। কোনো সিটে কেউ নেই। মেঝে ধুলোয় ভরা নয়, বরং অদ্ভুতভাবে পরিষ্কার। হঠাৎ একটা কণ্ঠস্বর, টিকিট প্লিজ। রাফিন ঘুরে দেখল একটি টিকিট চেকার, কিন্তু তার মুখ নেই। হ্যাঁ, চোখ, নাক, মুখ কিছুই নেই, শুধু মসৃণ ত্বক। রাফিন পিছিয়ে আসতে গিয়ে হোঁচট খেল। সেই ফেসলেস টিকিট চেকার হাত বাড়িয়ে বলল, বাইরে নামা নিষেধ, একবার উঠলে যাত্রা শেষ করতেই হবে। ট্রেন হঠাৎ ঝাঁকুনি নিয়ে চলতে শুরু করল। রাফিন দরজার দিকে ছুটতেই দেখল দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। ট্রেন এখন বেগ বাড়াচ্ছে, বাতাস টেনে নিচ্ছে। বাতাসের সাথে মেশা আছে জীবন্ত মানুষের মতো নিঃশ্বাসের শব্দ। তারপর সব কামরার দরজা খুলে গেল। একটি কামরা ভর্তি শত শত ফেসলেস মানুষ। সবাই ধীরে মাথা ঘুরিয়ে রাফিনের দিকে তাকালো। তাদের নজর নেই, কিন্তু তার বুকের ভেতর শীতল স্রোত নেমে গেল। তারা একসাথে বলল, এখন তুমি আমাদের সাথেই থাকবে। ট্রেন দ্রুতগতিতে পুরনো টানেলের দিকে ঢুকল। গাঢ় অন্ধকার, এমন অন্ধকার যার মধ্যে নিজের হাতও দেখা যায় না। ঠিক তখন ট্রেনের PA সিস্টেমে হঠাৎ কণ্ঠ ভেসে উঠল, যাত্রীরা সতর্ক থাকুন,
এই ট্রেনটি 2004 সালে দুর্ঘটনায় মারা যাওয়া সকল আত্মার জন্য। রাফিন স্তম্ভিত। মাইকের কণ্ঠ আবার বলে, তোমরাও একসময় মানুষ ছিলে, আজ নতুন যাত্রী পেয়েছ। রাফিন বোঝে এরা কোনো দুষ্ট আত্মা নয়, এরা বন্দরের সেই ভয়াবহ দুর্ঘটনার যাত্রী যারা কখনো মুক্তি পায়নি। অতীতের খবর পড়েছিল রাফিন। 2004 সালের ডিসেম্বরের এক রাতে একটি ট্রেন ব্রেক ফেল করে সরাসরি টানেলে ঢুকে 123 জন মারা যায়। কিন্তু কেন তারা আজও ট্রেনে থাকে? কেন নতুন যাত্রী ধরতে চায়? হঠাৎ ট্রেনের ভেতর এক ভয়ঙ্কর ঝাঁকুনি। সব ফেসলেস মানুষ হঠাৎ বসে পড়ল, মাথা নিচু করে ফিসফিস করতে লাগল। একটি শিশুর কণ্ঠ, আমাদের বাড়ি নিয়ে চলো। রাফিন ঘুরে দেখে কামরার কোণে একটি 10 বছরের বাচ্চা ছেলে মুখবিহীন মুখ নিয়ে দাঁড়িয়ে। সে হাত বাড়াল, ভাইয়া, আমাদের কেউ নিতে আসে না। রাফিনের বুক মোচড় দিল। সে বুঝল এরা কখনোই দুষ্ট নয়, এরা আটকে আছে। যারা একবার ট্রেনে ওঠে তারা মুক্তি দিতে পারে, কিন্তু সেজন্য ঝুঁকি নিতে হয়। সে ঝুঁকি নিল। রাফিন ছেলেটির হাত ধরে বলল, চলো, আমি তোমাদের বের করে দেব। ছেলেটি মাথা নাড়ল। হঠাৎ ট্রেন ভয়ঙ্কর গতিতে বাড়াতে লাগল। মাইকের কণ্ঠ, মানুষ চাইলেই মুক্তি দিতে পারে না। এ ট্রেন মৃত্যুর ট্রেন। এখানে এ যাত্রার শেষ মানে মৃত্যুই। রাফিন বুঝল ট্রেনটাকে থামাতে হবে। সে ছুটে যায় ইঞ্জিন রুমের দিকে, কিন্তু ফেসলেস যাত্রীরা পিছন থেকে ধামা করছে। চিৎকার, পায়ের শব্দ, ইস্পাতের শব্দ, সব মিলিয়ে দুঃস্বপ্ন। রাফিন ইঞ্জিনে পৌঁছাতে পৌঁছাতে তার শ্বাস ফেটে যাচ্ছে। দেখে ইঞ্জিন চালাচ্ছে আরেক ফেসলেস নারী। তুমি চাও আমরা হারিয়ে যাই? তোমরা মুক্তি পাও, রাফিন চিৎকার করল। ছেলেটির কণ্ঠ পিছন থেকে, ভাইয়া, ব্রেক ধরো। রাফিন মরিয়া হয়ে ব্রেক চেপে ধরল। ট্রেন পুরো টানেল কেঁপে উঠল। হুঙ্কার আর ধাতব শব্দে টানেল কেঁপে গেল। এক মুহূর্ত পরে শুধু নীরবতা। ট্রেন থেমেছে। টানেলের ছাদ ভেঙে তারাগুলো দেখা যাচ্ছে। সব ফেসলেস যাত্রী ধীরে ধীরে উঠে দাঁড়াল। তাদের মুখে আলো জ্বলে উঠল। না, মুখ নয়, মুখের জায়গায় যেন ধীরে ধীরে মানুষের অবয়ব ফিরে আসছে। শিশুটি হাসল প্রথমবারের মতো। তুমি আমাদের মুক্তি দিয়েছ ভাইয়া। তারপর এক এক করে সবাই আলো হয়ে মিলিয়ে গেল। ছেলেটি সবচেয়ে শেষে, ধন্যবাদ। সেও মিলিয়ে গেল। ট্রেন ধীরে ধীরে ধুলো হয়ে ভেঙে গেল এক মুহূর্তে। সবাই অদৃশ্য। রাফিন টানেলে একা। ভোরের আলো। স্টেশন ফিরে পেয়েছে তার পুরনো নীরবতা। রাফিন হাঁপাতে হাঁপাতে বেরিয়ে দেখে বৃদ্ধকুলি আবার বেঞ্চে বসে। সে তাকিয়ে বলল, তুমি বেঁচে ফিরেছ? রাফিন ধীরে বসে, ওরা মুক্তি পেয়েছে কাকা। বৃদ্ধকুলি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ধন্যবাদ ছেলে, আমার ছেলেও ছিল সেই ট্রেনে। রাফিন থমকে গেল। বৃদ্ধের চোখে জল। সে কি মুক্তি পেয়েছে? রাফিন মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি তাকে দেখেছি। বৃদ্ধকুলি হাসল, একটা দীর্ঘ শান্ত হাসি। আকাশে সূর্য উঠল, আর বন্দরঘাটের শেষ ট্রেনের শেষ গল্প শেষ হল। কখনো আর হুইসেল শোনা যায় না সেখানে।